গুড মর্নিং এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। এখন ব্রেকফাস্ট বানানো হচ্ছে আর আজকে ব্রেকফাস্টে ম্যাগি খাবো। এই ছোট্ট বিড়ালের বাচ্চাটা আমার ছোট মানি বাড়িতে থাকে। 11:30টার দিকে একটু বেরিয়েছিলাম সোমনের সঙ্গে, বেশ কিছু কাজ ছিল। কাজকর্ম যা ছিল সেগুলো তাড়াতাড়ি করে মিটিয়ে ছোটো মানি বাড়িতে চলে এসেছি। আর আজকে দুপুরে লাঞ্চটা এখানেই করব। মানি এদিকে এখন বানাচ্ছে চিকেন কষা। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটা টানা ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠে এখন চলে এসেছি মানি বাড়ির পাশে একটা নারকেল গাছ আছে, সেখানে তোমাদের একটা জিনিস দেখাবো বলে। এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে বাবুই পাখির বাসা। আর এই নারকেল গাছটার মধ্যে ভর্তি বাবুই পাখির বাসা রয়েছে। এখন সবার সঙ্গে বসে চা খাচ্ছি, আর চা খেয়েই চটপট করে রেডি হয়ে নিতে হবে, কারণ আজ বৈশাখীর রিসেপশন আর তার জন্য যেতে হবে শ্যামনগরে। এই জাস্ট আমরা বেরোলাম, এখন 5:40 বাজে। 5:30টায় বেরোনোর কথা ছিল, তো খুব একটা দেরি হয়নি। এখন আমি আর সৌমেন যাচ্ছি। আর আজকে শ্যামনগর যাওয়ার জন্য আমরা একটা গাড়ি বুক করেছি। শর্মি, সাথীলেখা আর সানিদাও আমাদের সঙ্গে যাবে। তো প্রথমে শর্মিকে পিক করবো, দেন সাথীলেখা আর সানিদা। তো চলো একেবারে শ্যামনগর গিয়ে দেন তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। বেশি কথা বলবো না বাবা, দাদা আমাদের বিয়ে করেছে এখন। আমাকেও তাই দিও। হ্যাঁ, সুন্দর লাগছে। আসো আসো, তোমার হাতে এটা কি মিষ্টি নাড়ি? কম করে আধা ঘন্টা বিরিয়ানিটা তো হালকা আর মিঠা আতরটা বেশি, মানে মাংসটা খুব সুন্দর। এবারে আমাদের ফিরতে হবে, আমরা এখন গাড়ি দিকে যাচ্ছি। খাওয়া দাওয়ার পর বন্ধুরা মিলে বেশ অনেকক্ষণ আড্ডা দিয়েছি। তারপরে আমরা আস্তে আস্তে বেরোলাম, কারণ রাতও অনেকটা হয়ে গেছে। এরপর সানিদা, সাথীলেখা, শর্মিকে নামিয়ে দেন আমরা বাড়ি ফিরবো। আর আজকে ফেরার সময় গাড়িতে তো আমরা প্রচুর মজা করতে করতে ফিরেছি। আর এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি। জানি না আজকে ব্লগ কতটা কি হয়েছে, তবে যেটুকু ক্যাপচার করেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। জলদি নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। খুব ভালো থেকো তোমরা। লাভ ইউ অল গাইস, টাটা। একবার পেছনে তাকাও। আহা নাচ। হ্যাঁ।